বর্ষাকাল মানেই এক অন্যরকম আবেগ। ব্যস্ততার মাঝেও এক পশলা বৃষ্টি অনেক সময় মনকে অন্যরকম প্রশান্তি দেয়। তবে সেই মুহূর্ত যদি দেশের সর্বোচ্চ আইনসভা সংসদ ভবনের অন্দরমহলে ধরা পড়ে আর সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে, তাহলে তা নিয়ে আলোচনা হওয়াই স্বাভাবিক। ঠিক এমন একটি ভিডিও ঘিরে চর্চার কেন্দ্রে উঠে এসেছেন যাদবপুরের সাংসদ সায়নী ঘোষ। সংসদের বর্ষাকালীন অধিবেশন যখন নিট সহ একাধিক গুরুত্বপূর্ণ ইস্যুতে উত্তপ্ত, রাজনৈতিক তরজায় সরগরম, তখন এক ভিন্ন আবহে ধরা দিলেন তিনি। আর সেই ভিডিও ঘিরেই শুরু হয়েছে প্রশংসা, সমালোচনা। আর এবার নাম না করেই কটাক্ষ করলেন কুণাল ঘোষ। বললেন, কি আবার দেখলাম সুন্দর করে বৃষ্টির ফোঁটা হাতে ধরছে গো। অ্যাকচুয়ালি এরা হচ্ছে বেসিক্যালি বেঈমান, গদ্দার, বিশ্বাসঘাতক। তার এই মন্তব্য ঘিরে নতুন করে পারদ চড়তে শুরু করেছে। সম্প্রতি তৃণমূল কংগ্রেস ছেড়ে এনডিএ শিবিরে যোগ দিয়েছেন সায়নী ঘোষ। বর্তমানে তিনি এনসিপিআই এর সদস্য হিসেবে রাজনৈতিক পথ চলা শুরু করেছেন। মঙ্গলবার প্রথমবার এনডিএর বৈঠকেও অংশ নেন তিনি। রাজনৈতিক ব্যস্ততার মধ্যে সংসদ ভবনের ভিতরে তার এক অন্যরকম মুহূর্ত ধরা পড়ে, যা পরে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতেই তা দ্রুত ভাইরাল হয়ে যায়। মঙ্গলবার দিল্লিতে প্রবল বৃষ্টির আবহে সংসদ ভবনের ভিতরে একটি রিল ভিডিও তৈরি করেন সায়নী। ভিডিওটিতে দেখা যায় সংসদের ব্যস্ততার ফাঁকে নিরিবিলি পরিবেশে দাঁড়িয়ে তিনি উপভোগ করছেন বর্ষার মনোরম আবহ। আর সেই ভিডিও নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে পোস্ট করেন তিনি। পোস্টের ক্যাপশনেও একটি জনপ্রিয় হিন্দি গজলের কয়েকটি লাইন ব্যবহার করে বর্ষার আবেগকে আরও সুন্দরভাবে তুলে ধরেন। স্বাভাবিকভাবেই অল্প সময়ের মধ্যেই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ব্যাপক সাড়া ফেলে। সেই ভিডিওটা আপনাদেরকে একবার দেখাই। তবে ভিডিওটি ভাইরাল হওয়ার পরেই শুরু হয় বিতর্ক। নেটিজেনদের একাংশ সায়নীর সাম্প্রতিক দল বদলের প্রসঙ্গ টেনে তীব্র কটাক্ষ করতে শুরু করেন। অনেকের দাবি, সংসদে সাংসদ হিসেবে পৌঁছানোর সুযোগ তিনি পেয়েছেন তৃণমূল কংগ্রেসের হাত ধরে। একজন মন্তব্য করেন, সংসদে গিয়ে ভিডিও বানানোর সুযোগও মমতা ব্যানার্জির জন্যই পেয়েছেন। আবার কেউ কেউ আরো কড়া ভাষায় তাকে মির্জাফর কিংবা গদ্দার বলেও আক্রমণ করেছেন। ফলে একটি সাধারণ বর্ষার ভিডিও মুহূর্তের মধ্যেই রাজনৈতিক বিতর্কের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়। তার এই ভিডিও দেখে নাম না করে আক্রমণ করেছেন বিধায়ক কুণাল ঘোষ। তিনি বলেন, মমতা ব্যানার্জি এখন মুখ্যমন্ত্রী থাকলে ঘুর ঘুর আদিক্ষেতা হতো, আর এখন মমতাদি ক্ষমতায় নেই, তাই জন্য এখন তারা বিজেপির কাছে ভালো সাজতে গেছে। এখন নরেন্দ্র মোদীকে দেখে মুগ্ধ, কি আবার দেখলাম সুন্দর করে বৃষ্টির ফোঁটা হাতে ধরছে গো। অ্যাকচুয়ালি এরা হচ্ছে বেসিক্যালি বেঈমান, গদ্দার, বিশ্বাসঘাতক। এদের সাংসদ পদ খারিজ হয়ে যাওয়া উচিত। এরা কোন দলে আছে? এরা শুধু তৃণমূলের সঙ্গেই বেঈমানি করছেন না, এক একজন ভোটারের সঙ্গে বেঈমানি করছেন। কুণাল ঘোষ কি বলেছেন শুনবো। যারা গেছেন 20 জন সাংসদ বিজেপি বিরোধী ভোট নিয়ে গেছে 5 বছরের জন্য, 29 অব্দি ওনাদের নেয়া। মমতাদি মুখ্যমন্ত্রী থাকলে ঘুরঘুর 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 আদিক্ষেতা এসব হতো।
আর এখন মমতা ক্ষমতায় নেই, তাই জন্য তারা এখন বিজেপির কাছে ভালো সাথ পেয়ে গেছে। এখন নরেন্দ্র মোদীকে দেখে মুগ্ধ। কে আবার বৃষ্টিতে খুব সুন্দর করে দেখলাম বৃষ্টি ফোঁটা হাতে ধরছে গো। তো এইসব ধরনের ঘটনা সব ঘটছে। তো অ্যাকচুয়ালি তো এরা হচ্ছে বেসিক্যালি বেঈমান, গদ্দা, বিশ্বাসঘাতক। কোন লজ্জায় বিজেপি বিরোধী ভোট পেয়ে জিতে গিয়ে বিজেপির কোলে দোল খেতে যাচ্ছে? এদের তো সাংসদ পদ খারিজ হয়ে যাওয়া উচিত বেঈমানির জন্য। অ্যান্টি ডিফেকশনে পড়ে গেছে অলরেডি। মুখে পড়ে মিটিং করছে বিজেপির সঙ্গে, নরেন্দ্র মোদীকে দেখে হঠাৎ নাকি মুগ্ধ হয়ে যাচ্ছে। মিটিং করছে বিজেপি নেতার বাড়িতে, মুখে বলছে এনসিপিআই তে আছি, আর যখন বক্তৃতা দিচ্ছে পার্লামেন্টে তখন লোকসভা টিভি লিখে দিচ্ছে তৃণমূল সাংসদ। এরা আছে কোথায়? গিরগিটি, বহুরূপী, বেঈমান। এরা কি? এরা কোন দলে আছে? কোথায় আছে এরা? এরা তৃণমূল। তাহলে স্পিকার ওখানে এআইটিসি লিখে দিচ্ছেন কেন? তাহলে লোকসভায় বক্তৃতার সময় তৃণমূলের পরিচয় ব্যবহার করতে পারে। এনআই ওই কি এনসিপিআই লিখুন। আবার যাবেন বলছে বিজেপিতে, আর বিজেপি নিচ্ছে না। বিজেপি নিচ্ছে না, বিজেপি নিচ্ছে না। আর নিলে মানুষ আরো পরিষ্কার দেখতে পাবেন। তো মমতাদির সঙ্গে শুধু বেইমানি করছে না, শুধু তৃণমূলের সঙ্গে বেইমানি করছে না, একজন ভোটার যারা বিজেপির বিরুদ্ধে ভোট দিয়েছে তাই এরা সংসদে গেছে। রাজনীতি নিয়ে, বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলে দিচ্ছে এদের এই আচরণ। বাঞ্চব গদ্দার। কত বড় নির্লজ্জ হয়ে এই কাজ করতে পারে? এইখানে তৃণমূলের যখন প্রার্থী হয়ে গেছে মমতাদির পাশে, এদের সব দেখুন না, এদের এদের গত এক মাস আগের এদের সমস্ত বিবৃতিগুলো দেখুন। মমতাদির পাশে ছবি। এদের জেতাবার জন্য মমতাদি এদের নির্বাচনী কেন্দ্রে গিয়ে প্রচার করেছে, ঘুরেছে। কেউ কেন্দ্রীয় মন্ত্রী ছিলেন, বেঈমান সুদীপ কেন্দ্রীয় মন্ত্রী ছিলেন, এই ছিল, ওই ছিল, সব ছিল। এরা হঠাৎ এখন নরেন্দ্র মোদীকে দেখে বলছে মুগ্ধ। কেউ না, আশ্রয় খুঁজছে, আশ্রয়। অন্যদিকে সোশ্যাল মিডিয়ায় অনেকেই সায়নীর পাশে দাঁড়িয়েছেন। তাদের মতে একজন সাংসদ রাজনৈতিক দায়িত্ব পালনের পাশাপাশি ব্যক্তিগত কিছু স্বাভাবিক মুহূর্ত উপভোগ করতেই পারেন। প্রকৃতির সৌন্দর্য উপভোগ করে একটি ভিডিও পোস্ট করার মধ্যে অস্বাভাবিক কিছু নেই বলেই মত তাদের। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।